ভারতবর্ষে যে এলপিজি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে, যে সংকট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কি আসলেই এলপিজি গ্যাসের শর্টেজ, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর কালোবাজারের চক্রান্ত? তো আসুন জেনে নিই। মূলত আমাদের ভারতবর্ষ এলপিজি গ্যাস আমদানি করে মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে, কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্যে যে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, তাতে গ্যাসের আমদানি ভারতবর্ষে সেখান থেকে আর করা যাচ্ছে না। মূলত ভারতবর্ষে এলপিজি গ্যাস আসে হরমুজ প্রণালীর মাধ্যমে, কিন্তু যুদ্ধজনিত নিরাপত্তার কারণে জাহাজগুলি সেখান থেকে আসতে পারছে না। তো যেই কারণে ভারতের এলপিজি গ্যাসের আমদানিতে কিছুটা সংকট দেখা দিয়েছে। কিন্তু এর বিকল্প হিসাবে কেন্দ্র সরকার জানিয়েছে যে ভারতবর্ষ রাশিয়া, ইউএসএ সহ কানাডা এবং নরওয়ে থেকে একটু হলেও বেশি মূল্যে এলপিজি গ্যাস ভারতে আমদানি করছে। সাধারণ মানুষকে দেখা যাচ্ছে যে প্রচুর হয়রানির শিকার হচ্ছে। গ্যাসবন্দির মতো গ্যাসবন্দি একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেমন সবাই লাইনে দাঁড়িয়েছিল গ্যাস নিয়ে, এখন সবাই লাইনে দাঁড়িয়ে গ্যাসবন্দি এবং গ্যাসবন্দিতে যে মানুষের লম্বা লাইন পড়ছে, তো তার বিরোধিতা আমাদের বিরোধী দলগুলো সংসদে চরম পর্যায়ে করেছে। তো কেন্দ্র সরকার সবাইকে আশ্বাস দিয়েছেন যে ভারতবর্ষে বর্তমানে যে এলপিজি গ্যাসের আমদানি করা হচ্ছে, তাতে গৃহস্থলীর যে ব্যবহার তার জন্য পর্যাপ্ত। তো আপনারা কেউ প্যানিক করবেন না, আপনাদের যেটুকু প্রয়োজন আপনারা সেইটুকুই অগ্রিম বুকিং করুন। প্যানিক বুকিংয়ের জন্য এলপিজির সংকট দেখা দিতে পারে। আমাদের ভারত সরকার বাইরে থেকে এলপিজি গ্যাস আমদানির সাথে সাথে আমাদের রিফাইনারিগুলোকেও বলেছে উৎপাদন বাড়াতে। তো তারা তাদের উৎপাদন 28% হারে বাড়িয়েছে এই মাসে। তো আশা করি এলপিজি সংকট খুব তাড়াতাড়ি সমাধান হবে, এবং এই এলপিজি গ্যাসের সংকটের জন্য বহু রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। কেউ কেউ তার বিকল্প ব্যবস্থাও করছে, যদি বিকল্প জ্বালানি তাদের কাছে থাকছে তো তারা সেটা দিয়ে কাজ চালাচ্ছে। তো আপনাদের কাছে আমি এটুকুই বলবো যে প্যানিক বুকিং করবেন না। যদি আপনার এলপিজি গ্যাস প্রয়োজন পড়ে আপনার সেটুকুই বুকিং করুন, যদি প্রয়োজন না পড়ে বুকিং করবেন না। এতে এলপিজির ঘাটতি দেখা দিতে পারে, যেহেতু একটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে, যেই কারণে আমাদের অধিকাংশ যেহেতু এলপিজি গ্যাস মধ্যপ্রাচ্য থেকেই সরবরাহ করা হতো, তো সেটা তো স্লো হয়ে গেছে, আর হরমুজ প্রণালীও এখন বন্ধ। এর পাশাপাশি এটাও কিন্তু অস্বীকার করার জায়গা নেই যে গ্যাস নিয়ে কোনো রকম কালোবাজারি হচ্ছে না। কিছুটা ক্ষেত্রে কিন্তু কালোবাজারির জন্য গ্যাসের যে এলপিজি গ্যাসের সংকট দেখা দিচ্ছে, যার জন্য আমাদের মতো সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছে। আপনাদের কোন কোন এলাকায় এরকম গ্যাসের এলপিজি গ্যাসের সংকট হচ্ছেন, বুকিং করেও পাচ্ছেন না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে